হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফুড ফ্যাকাল্টি। আজ আমরা এসেছি বাঙালির প্রিয় খাবার বলতে আমরা ঢাকায় যারা থাকি এদের ম্যাক্সিমাম প্রিয় খাবার হচ্ছে আপনার বিরিয়ানি। তো আমরা এসেছি খিলগা চৌরাস্তায়। এখানে কাচ্চি কিং নামে নতুন একটা বিরিয়ানি শপ তারা ওপেন করেছে। তো আমরা সেখানে এসেছি তাদের গরুর কাচ্চিটা ট্রাই করার জন্য। এবং আমরা যতটুকু জানি বা ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আমরা যতটুকু জেনেছি, তাদের কাচ্চি সার্ভ করার প্রসেস এবং তাদের ওভারঅল যে মানটা সেটা খুবই ভালো। এর জন্য আমরা এসেছি এটা ট্রাই করার জন্য। তো চলুন অপেক্ষা করা যাক, আর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমরা কতটা হেলদি প্রসেসে তারা সব কিছু সার্ভ করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভেতরে এবং দেখাবো কিভাবে তারা পুরো কাচ্চিটা আমাদের জন্য প্রসেস করছে। তো চলুন দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই কাচ্চি পেয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন তাদের যে 3টা আইটেম আছে কাচ্চি, সেই 3টা আইটেম এখন আমাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের কাঙ্ক্ষিত 3টা আইটেমের কাচ্চি। এটা হচ্ছে তাদের হাফ, এটা ফুল, আর এটা হচ্ছে সেই বিশাল আকার দৈত্যাকৃতির স্পেশাল। তো এখন চলুন দেখা যাক কোনটার ডেকোরেশন কী অবস্থা এবং কোনটার মধ্যে কী আছে আমরা আপনাদের ক্লোজ শটে সেটা দেখাচ্ছি। চলুন। এটা হচ্ছে হাফের প্রাইস হচ্ছে 70 টাকা। এটা দেখতে পাচ্ছেন এখানে 3 পিস মাংস, আলো, আর এখানে কি দেখা যাচ্ছে না, এটা আলো থাকবে আর হচ্ছে 3 পিস মাংস থাকবে যেটা হাফ, এবং এটার দাম হচ্ছে 70 টাকা। এখন হচ্ছে ফুলের হচ্ছে আপনার নর্মালি একটা আলু থাকবে এবং 5 পিস মাংস থাকবে। এটা হচ্ছে ফুল, এটার দাম হচ্ছে 110 টাকা। এবং এখন চলে আসা যাক সেই দৈত্যাকৃতির স্পেশাল। স্পেশালটা মানে খুব বড় লেভেলের খাদক না হলে একজন মানুষের পক্ষে কখনোই শেষ করা সম্ভব না। আর এটা মাংস থাকবে প্রায় 7 থেকে 8 পিস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে একটা হাড়ও আছে, মানে জোস লাগছে। তো এই হচ্ছে মোটামুটি বিরিয়ানির চেহারা। তো খাওয়া শুরু করা যাক। আমি বসেছি হচ্ছে সেই দৈত্যাকার সেই স্পেশাল কাচ্চি নিয়ে। লোভ লাগছে দেখতে, জোস। আর আপনাদের অনেক মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে কাচ্চিটা খাচ্ছি এটা কোন চালের। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। আমরা নর্মালি জানি কি বাসমতি চালের কাচ্চির প্রাইসটা একটু বেশি হয় তুলনামূলক, কারণ চালটার দাম বেশি তুলনামূলক। আর এর জন্য বাসমতি যে কাচ্চিগুলো হয় সেগুলোর দাম তুলনামূলক বেশি থাকে। আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাল হওয়ার কারণে দামটা তুলনামূলক কম বলবো না, রিজনেবল প্রাইস একদম। আর আপনি খুব বড় মাপের যদি খাদক হয়ে থাকেন আপনার পক্ষেও হয়তো এক প্লেট শেষ করা কষ্টকর হয়ে যাবে। কথার বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। সাইড করা যাক সব কিছু। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। চলুন বিসমিল্লাহ বলে শুরু করা যাক আমাদের কাঙ্ক্ষিত সেই কাচ্চি। সম্ভব না এত কাচ্চি খাওয়া, প্রচুর রাইস। বিসমিল্লাহ। রাইসটা নরম, মানে একটা কাচ্চির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু সেদ্ধ হয়েছে। এই মাংস যথেষ্ট নরম, দেখতেই পাচ্ছেন তুলনামূলক, মানে হাতে ধরলে ভেঙে যাচ্ছে আর মুখে দিলে তো গলে যাবেই। আর হচ্ছে আলু, আমার এখানে অলমোস্ট 1.5 পিস আলু পেয়েছি আমি। আলুটা দেখাচ্ছি, আলুটা একদম তুলতুলে। আর একটা কাচ্চি আইডিয়াল হওয়ার জন্য কী দরকার, আমি নর্মালি মানুষকে বলতে শুনেছি যে কাচ্চিতে মাংস থাকুক বা না থাকুক আমার আলুটা চাই।
তো সেই থেকে দেখতেই পাচ্ছেন বড় একটা আলু দিয়েছে এবং আলুটা যথেষ্ট পরিমাণ নরম। জোস। খিলগাঁয়ে ইদানিং আপনার মানে বিরিয়ানির ট্রেন্ডিং শুরু হয়েছে, কারণ মানে লাস্ট কয়েকদিনে দেখতে পাবেন কামাল বিরিয়ানি এসেছে। ও কামাল বিরিয়ানির ভিডিও আছে কিন্তু আমাদের, দেখে আসতে পারেন। এরপরে আসলো কাচ্চি কিং। তো কাচ্চি কিংয়ের আমি জাস্ট বলবো আমার খাওয়া বিরিয়ানিগুলোর মধ্যে বেস্ট কয়েকটার মধ্যে একটা বলতে পারি আমি, কারণ এটাই আমি ডিফেক্ট খুঁজে পাচ্ছি না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি যে এটা ডিফেক্ট ধরার জন্য, কিন্তু রাইসটাও ঠিকঠাক, মাংসটাও ঠিকঠাক, আলুটাও নরম, তেলটাও মানে যতটুকু পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণে আছে, এখানেও এক্সট্রা কিছু নেই। এই জন্য আমি কোনো ডিফেক্ট ধরতে পারলাম না। আর সব ইনগ্রেডিয়েন্টসগুলো এত সুন্দরভাবে মিক্স হয়েছে যে আপনার দেখতে যতটা না লোভনীয় লাগবে তার চাইতে যখন খাবেন আপনার মনটা ভরে যাবে। আর একটু খাওয়া যাক। আমি ঘরোয়া একটা ফিল পাচ্ছি। এটা হয় না যে বাসায় যখন খান মায়ের হাতে খাওয়ার মধ্যে যে একটা ফিল, এটা হয়তো আপনার যে ডেকোরেশনটা বা এনভায়রনমেন্টটা একটু আলাদা, কিন্তু আপনার খাবারটা অনেকটা ঘরোয়া ফিল দিবে আপনাকে। তো এই হচ্ছে মোটামুটি কাচ্চি সম্পর্কে। 170 টাকায় আপনি নর্মালি মানে এটাও আশা করতে পারেন না তারা যেটা প্রোভাইড করছে আপনাকে। এটা আমি নর্মালি বলতে গেলে এটা আপনি অন্য কোনো জায়গায় খেতে গেলে মিনিমাম আপনার 220 থেকে 250 টাকা খরচ করতে হবে। আর এখানে তারা খুব রিজনেবল প্রাইস 170 টাকা আপনাকে প্রোভাইড করছে। তো কথা আর বাড়াচ্ছি না, খাওয়াটা শেষ করি, এরপর একটা ওভারঅল রেটিং নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। চলুন শেষ করা যাক। ড্রিঙ্কস ছাড়া চলে না, ঠিক আছে? ব্যাপার স্যাপার আছে না একটা জোস, অসাধারণ সিরিয়াসলি। আমরা কামাল বিরিয়ানি যে এত হাইপ হয়েছিল খিলগাঁয়ে, কিন্তু কামাল বিরিয়ানি থেকে আপনার এই কাচ্চি কিংয়ের বিরিয়ানি জোস বলতে হবে। সব কিছু একদম পারফেক্ট। জোস আলহামদুলিল্লাহ, ফুড ফ্যাকাল্টি যাত্রা আজকে কাচ্চি কিংয়ে এ পর্যন্ত। আমরা ট্রাই করেছি তাদের স্পেশাল কাচ্চি, যেটার প্রাইস হচ্ছে 170 টাকা, এবং এটার মধ্যে যেটা ছিল আপনারা তো দেখতেই পেয়েছেন কী কী ছিল। আরেকটা জিনিস বলা হয়নি, কিসমিসের কথা। কারণ কামাল বিরিয়ানি আমাদের যে ভিডিওটা সেখানে একজন কমেন্ট করেছিল যে বিরিয়ানির মধ্যে কিসমিস ছিল কিনা, তো সেটাতে ছিল না। কিন্তু কাচ্চি কিংয়ে কাচ্চি টেস্ট করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে এখানে কিসমিস ছিল, এবং কিসমিস আপনার কাচ্চিতে অন্যরকম একটা ফ্লেভার এনে দিয়েছে। আর এটার জন্য এটা আবার নতুন করে বলা। আমরা যারা সাধারণত ঢাকায় থাকি, আমরা নর্মালি বিরিয়ানির প্রতি আমাদের খুবই অ্যাডিকশন থাকে, আর সেই অ্যাডিকশন থেকে আমরা এসেছিলাম, এবং কাচ্চি কিং আমাদের মানে পুরোপুরি স্যাটিসফাইড করেছে। আর এখন আসা যাক ওভারঅল একটা রেটিং। এই গোল্ড ডেকোরেশন এবং হচ্ছে তাদের খাবারের যে মান, সব কিছু যদি আমি তুলনা করি তাহলে এই কাচ্চি কিং খিলগাঁ ব্রাঞ্চ ফুড ফ্যাকাল্টির কাছ থেকে পাবে 10-এর 9.5। 9.5 আমরা দিতে বাধ্য হচ্ছি, কারণ তাদের খাবারের মানের কাছে আমাদের টেস্ট বার হার মেলেছে, এই জন্য 9.5 দিতে আমরা বাধ্য হলাম। আর লোকেশনটা বলছি, এটা হচ্ছে খিলগাঁ চৌরাস্তা, এবং আমরা গুগল ম্যাপের লিঙ্ক অবশ্যই দিয়ে দিব। এখানে খিলগাঁ চৌরাস্তায় আসলে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এটা হচ্ছে নিচতলা হচ্ছে টেস্টি ট্রিট, এবং দোতলায় হচ্ছে বা ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই কাচ্চি কিং। তো ক্যামেরায় ছিল লুৎফর, আপনারা দেখছেন ফুড ফ্যাকাল্টি। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশকে। দিস ইজ জাহিদ সাইনিং অফ।